টাকা। এই যে এখন একটা নতুন একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে খেয়া পারাপারের জন্য 2 টাকা করে, এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমাদের যাত্রীদের জন্য তো ভালো হয়েছে, সুবিধা হয়েছে। ঠিক আছে, আগে নিত 10 টাকা 5 টাকা, কিন্তু এখন 2 টাকা নিছে, তো ভালো হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। ঢাকা থেকে এই মাত্র আসলেন না? এখন বেলা বাজার 1:30টা। আপনি ট্রলার ভাড়া কত দিচ্ছেন? 5 টাকা। 5 টাকা 10 টাকা। এখানে লিফলেট লাগানো আছে 2 টাকা করে, আপনি বলছিলেন? বলছে 5 টাকা নিচ্ছে, 10 টাকার মধ্যে 5 টাকা করে বললো। এই যে 2 টাকা করে সরকারের তরফ থেকে যে 4টা দিচ্ছে নতুন করে, এই পদক্ষেপে আপনি কিভাবে দেখেন? এটা তো পদক্ষেপ ভালো নিচ্ছে আর কি। 2 টাকা করে বলো, হ্যাঁ তো বলবো যে 2 টাকা করে, এটা তো বললো না। 5 টাকায় নিচ্ছে, আগে নিতে 5 টাকা, এখন 5 টাকা নিচ্ছে। প্রতিদিন অসংখ্য লোকজন পারাপার হচ্ছে এবং গত অর্থ বছরে এটা প্রথমবারের মতো এই খেয়াঘাটটা ইজারার আওতায় আনা হয়। ইজারার আওতায় আনার পরে বিভিন্ন সময় আমরা ইজারাদারকে বিভিন্নভাবে মৌখিকভাবে এবং আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি, বিভিন্নভাবে আমরা তাদেরকে সতর্ক করেছি, কিন্তু কোনোভাবেই আসলে এই ঘাটটা সিন্ডিকেট মুক্ত করা যায়। তো আমরা এই অর্থ বছরে আমরা এটা ইজারার আওতায় নিয়ে না এসে আমরা এটাকে জনগণের যাতায়াতের জন্য আমরা উন্মুক্ত রেখেছি এবং মুক্তারেরচর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় এখানে আমরা চেষ্টা করছি যে প্রতি 5 মিনিটে যদি আমরা নৌকায় পারাপার করতে পারি তাহলে হয়তো এই ঘাটটা জনকল্যাণে ব্যবহার হবে। মূলত এই ঘাটের দুর্ভোগটা আপনারা যারা সাংবাদিক রয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন নিউজে আমরা দেখেছি যে জনদুর্ভোগ কীভাবে হচ্ছে, তার প্রেক্ষিতে আমরা ইজারাদারকে সতর্কও করার চেষ্টা করছি, বাট কোনো কিছুতেই কোনো কাজ না হতে সর্বশেষ আমরা এই স্টেপটা নিয়েছি এবং আশা করি এতে মানুষের জনদুর্ভোগ অনেকাংশেই লাঘব হবে এবং আমরা একটা খুব ভালো পজিটিভ একটা ফিডব্যাক পাবো। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় নির্বাচনের আগে বলেছিলেন যে এই ঘাটটা জনদুর্ভোগ হ্রাস করা তার একটা ড্রিম, ফলে আমরা সেখানেও সরকারকে আমরা পাশে পাবো। মাননীয় সংসদ সদস্য আমাদের হয়তো এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন, তার সাথেও কথা হয়েছে, আমরা খুব দ্রুত এটা বাস্তবায়ন করবো। আশা করি আগামীকালকে থেকে এই ঘাটটা জনগণের সার্ভিসের জন্য উন্মুক্ত থাকবে। কত টাকা সার্ভিসের জন্য স্যার? আমরা জনপ্রতি যাত্রী হিসেবে 2 টাকা নেব আর মোটর সাইকেল পারাপারের জন্য আমরা 5 টাকা নেব এবং এই যে ঘাটের যে ম্যানেজমেন্টটা, এই ম্যানেজমেন্টটা আমাদের মুক্তারেরচর ইউনিয়ন পরিষদের
সম্মানিত সদস্য যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা এটা নিয়মিত ব্যবস্থাপনা করব। এর উন্নয়ন থেকে শুরু করে যাত্রীর পরিবহনের যে খরচটা সেটাও ইউনিয়ন পরিষদ থেকে বহন করা হবে। যাত্রীদের এই ভাড়ার টাকাটা আমরা এইভাবে ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ।